আমার ছেলে বিদেশ থেকে বাড়ি ফেরার পর থেকেই সে সারাক্ষণ তার বোনের সাথে তার রুমে থাকত। আমি একদিন আমার মেয়ের রুমে গিয়ে তাদের দেখতে যাই, আর যা দেখলাম তাতে আমি স্তম্ভিত হয়ে গেলাম। তারা একে অপরকে জড়িয়ে আছে। তারপর যা দেখলাম আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারতেছিলাম না, কারণ তারা সম্পর্কে আপন ভাই বোন ছিল। তারা কিভাবে এসব করতে পারে? আমি তাদের মা হিসাবে এসব মেনে নিতে পারছিলাম না। আমার নাম সুমাইয়া, আমি কলকাতায় থাকি এবং আমি একজন বিবাহিত মহিলা। আমার দুটি সন্তান আছে, আমার ছেলের নাম জয় আর মেয়ের নাম ইতি। জয় যখন ৮ বছর বয়সে তার বাবা মারা যায়। আমার দুই সন্তানের জন্য আমি আর বিয়ে করিনি। তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে তাই আমি একাই আমার দুই সন্তানের যত্ন নিয়েছি এবং তাদের সব স্বপ্ন পূরণের চেষ্টা করেছি। আমার পরিশ্রমের ফলে আমার ছেলে ২৩ বছর বয়সে বিদেশে চাকরি পেয়েছে। আমার মেয়ে ইতি তখন মাত্র ১৮ বছর বয়সী। সে অনেক সুন্দর আর অনেক সাহসী। আমার মেয়ে অনেক সুন্দর হওয়ায় আমি তাকে নিয়ে অনেক টেনশনে থাকতাম। অনেক ছেলে তার পিছনে পড়ে থাকত, কিন্তু আমার মেয়েকে আমি অনেক ভালো শিক্ষা দেয়ায় সে এসব এর কোনো পাত্তা দিত না। তাই আমি অনেক খুশি থাকতাম। আমার গল্পগুলো তোমরা শুনো, কিন্তু সাবস্ক্রাইব করো না। দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ। আজ ৩ বছর পর আমার ছেলে জয় বিদেশ থেকে দেশে ফিরে এসেছে। জয় আবেগপ্রবণ হয়ে পড়েছে এবং চোখে জল এসে গেছে। আমার মেয়ের বয়স তখন ২১ বছর। জয় চলে আসতেই আমার চোখে জল এসে পড়ল, আর সে বলতে লাগল, আম্মু, দয়া করে আমাকে দরজায় দাঁড় করিয়ে রাখবেন না, আপনি কি এটা শুনতে চান? আমি তখন নিজেকে সামলে নিলাম এবং ছেলের হাত ধরে তাকে ভেতরে নিয়ে এলাম। জয়কে আমি খুব ভালোবাসতাম এবং সে যখন আমার কাছে ফিরে এল তখন বুঝতে পারলাম এই ৩ বছর কতটা কঠিন ছিল তার জন্য, সেটা কেবল আমি জানি। ইতি তখন স্নান করে বের হচ্ছিল। সে ভাইকে দেখে খুব খুশি হয়ে গেল। তাদের এই আবেগপূর্ণ মুহূর্ত দেখে আমি একটু অস্বস্তি অনুভব করছিলাম, কারণ ইতি তখনও পুরোপুরি পোশাক পরেনি আর তাদের শরীর একে অপরকে ছুঁয়ে যাচ্ছিল। কিন্তু তাদের ভাই বোনের ভালোবাসা দেখে আমার চোখে পানি চলে এল। তারা অনেকক্ষণ একসাথে জড়িয়ে আছে। আমি তখনও জানতাম না যে এই ভালোবাসা অন্যরকম রূপ নিতে যাচ্ছে। জয়কে বললাম, এবার থামো, আর কতক্ষণ এমন করে থাকবে? যাও, ফ্রেশ হয়ে আসো। আর আমার মেয়েকে বললাম, যাও, আগে পুরোপুরি পোশাক পরে আসো। জয় তখন একটু দূরে সরে গিয়ে ফ্রেশ হতে চলে গেল। কিছুক্ষণ পরে সে ফিরে এলে আমি তার জন্য চা ও নাস্তা নিয়ে আসি। তার সাথে ইতির জন্য অনেক মেকআপ আইটেম ও জামাকাপড় ছিল, যেগুলি দেখে আমরা খুব খুশি হয়েছিলাম। আর আমি লক্ষ্য করলাম আমার মেয়ের জন্য কিছু ছোট পোশাক নিয়ে এসেছিল, যা সে একটু লুকিয়ে রেখেছিল আমার কাছ থেকে। তা দেখে আমি অনেক অবাক হয়ে গিয়েছিলাম। কেন সে আমার কাছ থেকে এসব লুকিয়ে রেখেছে তা ভাবতে লাগলাম। আমার মনে হচ্ছিল আমার পরিশ্রম সার্থক হয়েছে। দুপুর হয়ে গেছে, আমরা সবাই একসাথে খেতে বসেছিলাম। আমি আর ইতি জয়কে জিজ্ঞেস করছিলাম, বিদেশে গিয়ে কেমন করে এত সফল হলে? ওখানকার পরিবেশ কেমন? জয় ইতিকে দেখে বলল, ইতি, তুমি অনেক বড় হয়ে গেছ। এই ৩ বছরে অনেক পরিবর্তন হয়েছে তোমার মধ্যে। আমি হেসে বললাম, হ্যাঁ, সে তো নায়িকা হয়ে উঠবে। জয় আমার দিকে একটু অন্যরকমভাবে তাকালো, মনে হলো কথাটা তার পছন্দ হয়নি। সে তখন বিদেশের নানা অভিজ্ঞতার কথা বলতে লাগল। রাতের খাবারের পর আমরা আমাদের ঘরে চলে গেলাম। ইতি তখন কলেজের ছুটিতে ছিল। জয় যখন ২৬ বছর বয়সী, তখন তার বিয়ের কথা আমার মাথায় আসতে লাগল। আমি কিছু না ভেবে জয়কে বললাম, বাবা, এখন তোমার বয়স হয়েছে, বিয়ে করো যাতে ঘরে একটা মেয়ে থাকে তোমার সেবা করার জন্য। জয় বলল, মা, আমি এখন বিয়ে করার কথা ভাবতে পারছি না। আমার বয়স এখনও বিয়ের জন্য উপযুক্ত মনে হয় না। জয় এর কথা শুনে আমার একটু খারাপ লাগল, কিন্তু আর জোর করতে পারলাম না। কিছুক্ষণ পর ইতি এসে জয় এর খুব কাছে বসল। দুই ভাইবোনের কথোপকথন চলছিল এবং আমি ভাবছিলাম যে তারা স্বাভাবিক বিষয় ছাড়া অন্য কিছু নিয়ে কথা বলছে না, কিন্তু একটু পর বুঝতে পারলাম তারা আরও অন্য সব কথাও বলছে যা ভাইবোনের মধ্যে বলা ঠিক ছিল না। চা খেয়ে ইতির ঘরে গিয়ে যা দেখলাম তাতে আমি অবাক হয়ে গেলাম। দৃশ্যটা দেখে মনে হলো এই দুজন যেন বহু বছর বিচ্ছিন্ন থাকা প্রেমিক। এটা দেখে আমি হতবাক হয়ে গেলাম। আমাদের সময়েও ভাইবোনের মধ্যে ভালোবাসা ছিল, কিন্তু এতটা ঘনিষ্ঠতা কখনো দেখিনি। সম্পর্কের মধ্যে একটা সীমা থাকা খুবই গুরুত্বপূর্ণ। জয়কে জড়িয়ে ধরে ইতি প্রায় ৫ মিনিট ধরে চোখ বন্ধ করেছিল।
মনে হল এই সম্পর্কটা স্বাভাবিক ভাই বোনের সম্পর্ক নয়। তাদের ভাই বোনের সম্পর্কটা দেখে মনে হল সম্পূর্ণ আলাদা। এটা ঠিক ছিল না। আর আমি মা হিসেবে কিভাবে তাদেরকে মানা করব আমি বুঝতে পারছিলাম না। আমি ইতিকে জয় এর থেকে আলাদা করলাম, কিন্তু তবুও সে জয়কে ছাড়তে চাচ্ছিল না। আমি ভাবলাম ভাইকে দেখে সে হয়তো আবেগে ভেসে গেছে। আমি এসব এড়িয়ে ইতিকে ডাকলাম। তারা দুজনেই একটু দূরে সরে গেল। ইতি তখন কাঁদছিল, আর জয়ও কিছুটা ঘাবড়ে গিয়েছিল। জয়কে তখন ইতিকে চা দিল। জয় এখন আগের মতো নেই, তার পেট বড় হয়ে গেছে, কিন্তু ইতি তার প্রশংসা করছিল, ঠিক যেমন জয় ইতির প্রশংসা করেছিল। জয় বলল, ৩ বছর পর বাসায় এসে দেখি আমাদের শহরটা অনেক বদলে গেছে। রাতের খাবার খেয়ে জয় বাইরে বেরিয়ে পড়ল। ঘণ্টাখানেক পর বাসায় ফিরে বেল বাজালে আমি দরজা খুললাম। দুজনে ঘরে ঢুকে একে অপরের দিকে তাকালো। কিছুক্ষণ কথা বলার পর সবাই যার যার রুমে চলে গেল। সকাল হলে জয় আর ইতি একসাথে হাঁটতে বের হল। আমি চুপচাপ ছিলাম, কিন্তু তাদের আচরণে কিছুটা অস্বস্তি অনুভব করছিলাম। আমি শুধু তাদের আচরণগুলো দেখেই চলেছি। মা হয়তো তাই তাদেরকে এখনও কিছু বলার সাহস হচ্ছে না। দেখি তারা আর কি কি করে পড়ে, না হয় তাদেরকে ধরব যে এই রকম আচরণ করার কারণ কি। এখন যা হচ্ছে হতে দেই। সকালে তারা হাঁটতে বের হয়েছিল, আর সন্ধ্যায় বাড়ি ফিরে দেখি শহরে ঘুরতে ঘুরতে তারা খুব ক্লান্ত। আমি রেগে যাচ্ছিলাম। মনে হলো যদি আমার সময় থাকত, আমিও তাদের সাথে শহরটা দেখতে চাইতাম। কিন্তু তখনও নিজেকে সংযত করলাম। ভাবলাম হয়তো আমার ধারণা ভুল হতে পারে, তাই তাদেরকে আর কিছু বললাম না। কিছুক্ষণের মধ্যে রান্নাঘরে গিয়ে চা বানালাম। রাতে কেউ কিছু খায়নি, বাইরে ছিল। একদিন জয় বলল, সেদিন আমি খুব খারাপ লাগছিল, তাই বাইরে যেতে চাইনি। আমার পেটে ব্যথা ছিল, তাই আমি হাঁটতে যেতে রাজি ছিলাম না। তারপর জয় এবং ইতি আবার সকালে হাঁটতে বেরিয়ে গেল। তারা চলে যাওয়ার পরও তাদের সম্পর্ক নিয়ে আমার মনে নানা প্রশ্ন আসতে লাগল। তারা কেন এই রকম আচরণ করছে? তারা তো সম্পর্কে ভাই বোন হয়। তারা কি তাদের সম্পর্ক ভুলে গেছে? ভাবলাম এই বয়সে ছেলে মেয়েদের বাড়িতে থাকাই উচিত। তখন নিজেকে আটকাতে পারলাম না। জয়কে ডেকে জিজ্ঞেস করলাম, এত সময় লাগছে কেন? জয় বলল, মা, আমরা একটু দূরে বেড়াতে এসেছি। সে আরও বলল, আমরা ২-৩ দিনের জন্য প্ল্যান করেছি। কথাগুলো শুনে আমার মনটা আরও বেশি নার্ভাস হয়ে গেল। আমার ছেলে জয় ৩ বছর বিদেশ থাকার পর ফিরে এসেছে, আবার দূরে যাবে। তারা সম্পর্কের সীমা ভুলে গেছে। আমি যখন ছিলাম তখনও তারা এমন আচরণ করত। তাই এখন দুজনেই একা, তাদের বলার কেউ নেই। এই প্রশ্নগুলো বারবার আমার মনে আসছিল। জয় তার বোনের সাথে অনেক দূরে যাচ্ছে, এটা কেন? তাদের একে অপরকে জড়িয়ে ধরার সেই দৃশ্যটি আমার কাছে অদ্ভুত মনে হয়েছিল। এখন তারা ৩ দিনের জন্য বাইরে যাবে। আমি বুঝতে পারছিলাম না যে আমার ধারণাগুলো ঠিক না ভুল। কিন্তু শীঘ্রই সব পরিষ্কার হয়ে যাবে। ৩ দিন পর তারা দুজনেই বাড়ি ফিরে এল। ইতিকে তখন খুব খুশি দেখাচ্ছিল, যা আমাকে অবাক করেছিল। সে বলল, আজ আমি জীবনে এত খুশি, যা আগে কখনো কল্পনাও করিনি। তার কথা শুনে মনে হলো সে অনেক কিছু শিখেছে, এবং জয় তাকে এত সুখ এবং তৃপ্তি দিয়েছে। আমি বুঝতে পারছিলাম না ইতি কী ধরনের সুখ এবং তৃপ্তির কথা বলছে, যা আমাকে আরও বেশি অস্বস্তিতে ফেলছিল। তার এই পরিবর্তন আমার কাছে খুব অদ্ভুত মনে হচ্ছিল। রাতে আমি ঘুমাতে পারছিলাম না, কারণ তাদের কথা বলার শব্দ শুনতে পাচ্ছিলাম। তাই উঠে ইতির রুমের কাছে গেলাম। ইতি খুব ছোট জামা পরেছিল, যা আগে কখনো দেখিনি। এসবি মনে হয় জয় বিদেশ থেকে নিয়ে এসেছিল। তার ভাই জয়ও সেখানে বসেছিল। তারা দুজনেই একে অপরের দিকে তাকিয়ে কথা বলছিল। আমি দরজায় টোকা দিয়ে বললাম, বাকি কথা কাল সকালে হবে। এখন অনেক দেরি হয়েছে, তোমরা দুজনে নিজ নিজ রুমে গিয়ে ঘুমাও। জয় বলল, মা, আমি কিছুক্ষণের মধ্যে আমার রুমে যাব। রাত ১টার একটু আগে সে আমার রুমে এসে শুয়ে পড়ল। আমি ঘুমাতে পারছিলাম না, তাই উঠে রান্নাঘরে পানি খেতে গেলাম। তখন দেখলাম ইতির রুমের লাইট জ্বলছে। ভাবলাম সে হয়তো সুইচ অফ করতে ভুলে গেছে। লাইট বন্ধ করতে গিয়ে দেখি জয় আর ইতি একে অপরকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। এই দৃশ্য দেখে আমি অবাক হয়ে গেলাম। এত রাতে তারা একসাথে কেন এবং এমন ঘনিষ্ঠ অবস্থায় কেন, তা আমার কাছে বোধগম্য হচ্ছিল না। তাকে অন্য ব্যক্তির সাথে ঘনিষ্ঠভাবে দেখলাম, এবং আমার রাগ বাড়তে লাগল। আমি তার কাছে গিয়ে জিজ্ঞাসা করতে চেয়েছিলাম, কিন্তু স্থির করলাম, আগে সবকিছু পরিষ্কারভাবে বুঝে নিই।
তাই ধীরে ধীরে ফিরে এসে জানালার কাছে দাঁড়িয়ে তার গোপন কথা জানার চেষ্টা করলাম। কিছুক্ষণ পর জয় তার রুমে চলে গেল। দেখলাম সে ক্লান্ত হয়ে পড়েছে। জানালা দিয়ে উঁকি দিয়ে দেখি ইতিও ক্লান্ত লাগছে এবং বোতলের দিকে তাকিয়ে আছে। এত কিছু দেখার পরও বুঝতে পারছিলাম না এদের মধ্যে আসলে কি হচ্ছে। ঠিক করলাম পরের দিন থেকে রাতের কথাগুলোও শোনার চেষ্টা করব। এক রাতে জয় আর ইতির কথোপকথন আমার কানে এলো। জয় বলছিল, বোন, আমরা যা করছি তা শুধু আমাদের মধ্যে থাকুক। এই কথাগুলো শুনে আমি স্তম্ভিত হয়ে গেলাম। ভাবতে পারছিলাম না আমার সন্তানদের মধ্যে এমন কিছু হতে পারে। পরের বার আরও ভালোভাবে খেয়াল রাখার সিদ্ধান্ত নিলাম। আরেকদিন কীর্তি বলছিল, আমি গর্ভবতী হয়ে গেছি। মাকে কি বলবো শুনে আমি চমকে গেলাম। আমার সন্তানেরা সব সীমা অতিক্রম করেছে, কিন্তু আমার কাছে কোনো প্রমাণ নেই। তাই কিছু না বলে প্রমাণ জোগাড়ের চেষ্টা করলাম। সেই রাত কোনোরকমে কেটে গেল। পরদিন সকালে জয় এর রুমে গেলাম। জয় যখন মর্নিং ওয়াক করতে গেল, আমি তার প্যান্টের পকেট চেক করলাম। তাতে কিছু গর্ভনিরোধক পিল আর একটা প্রেগন্যান্সি কিট ছিল। এসব দেখে বুঝলাম আমার সন্দেহ সঠিক। তারা কিছু ভুল করেছে। যখন তারা হাঁটতে বের হলো এবং বাড়ি ফিরল, আমি জয়কে ডেকে নিলাম। আমার মেয়েও তার সাথে ছিল। আমি জয়কে কানের নিচে থাপ্পড় মারলাম। ইতি ভয় পেয়ে গেল এবং জিজ্ঞাসা করল, মা, এটা কি করছ? ভাইয়ের সাথে এমন আচরণ করা তোমার শোভা পায় না, তুমি অনেক খারাপ করছ। আমি বললাম, তোমরা সীমা ভুলে যা খুশি করছ। আমার কথা শুনে দুজনেই ঘাবড়ে গেল এবং আমার দিকে তাকালো। ওদের বললাম, তোমরা ভান করছ যে কিছুই হয়নি, কিন্তু আমি সব বুঝতে পারছি। এরপর গর্ভধারণ ও জন্মনিয়ন্ত্রণ বড়ি তাদের সামনে রাখলাম। ওদের মুখ ফ্যাকাশে হয়ে গেল। কিছু বলতে যাচ্ছিলাম, তখন ইতি বলল, মা, আপনি যা ভাবছেন তা ঠিক নয়। জয় ভাই আমাকে সাহায্য করছে। কি আর সাহায্য করছে? তোমাকে গর্ভবতী করতে সাহায্য করছে কি? তোমরা তোমাদের সম্পর্ক ভুলে গেছ যে তোমরা আপন ভাই বোন হয়। তোমরা এমনটা কেন করলে? বাইরের মানুষ শুনলে আমাদের সমাজ থেকে বের করে দিবে। আমি অবাক হয়ে জয় এর দিকে তাকালাম। তারপর আমার মেয়ে আবার বলল, মা, কিছুদিন আগে আমি আমার বন্ধুর সাথে বাইরে গিয়েছিলাম। তখন আমাদের কলেজের এক প্রফেসর আমাকে ব্ল্যাকমেল করতে শুরু করেন। তিনি বললেন, আমাকে খুশি করলে 2টো বিষয় পাশ করাবেন। আমি অনেক কষ্টে ছিলাম, তাই আপনাকে জানাতে পারিনি। প্রফেসর প্রতিদিন আমাকে ফোন করতেন এবং খারাপ আচরণ করতেন। আমি বারবার প্রত্যাখ্যান করেও ফাঁদে পড়ে যাই। তাই জয় ভাই আমাকে সাহায্য করছিল। এ কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম এবং বুঝলাম পরিস্থিতি আসলেই কতটা জটিল। জয় ভাই সবসময় চিন্তাশীল ছিল, তাই আমি তাকে সবকিছু বলেছিলাম। সে আমাকে এই সমস্যাগুলো থেকে বের করে আনতে অনেক সাহায্য করেছিল। বাইরে ঘুরতে যাওয়া আমাদের যাত্রা তার কারণে নয়, বরং এই প্রফেসরের কুকর্মের পরিপ্রেক্ষিতে ঘটেছিল। আমরা পুলিশ নিয়ে সেখানে পৌঁছালে তারা সেই অধ্যাপককে গ্রেপ্তার করে। ছেলে, আমি জানতাম না আমার মেয়ে এত কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে। ধীরে ধীরে সে সুস্থ হতে শুরু করল। আমার সন্তানদের নিয়ে ভুল ধারণা পোষণ করেছিলাম। তাই তাদের দুজনকে জড়িয়ে ধরে কাঁদলাম এবং বললাম, মা, আমাকে ক্ষমা করো। আমি জানতাম না তোমরা কি সহ্য করছ। সমাজে এমন অনেক ঘটনা ঘটে যেখানে স্কুল বা কলেজে বাচ্চাদের ব্ল্যাকমেল করা হয়। এই নোংরা কর্মকাণ্ড তাদের ভবিষ্যৎকে ধ্বংস করতে পারে। কিন্তু যদি কেউ দৃঢ় থাকে, তাহলে কেউ তাদের কিছু করতে পারবে না। গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবে না। আরও মজার মজার রোমান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবে না। ধন্যবাদ।